জানিয়ে রাখি সকাল থেকেই তাদের এই আন্দোলন চলছিল শহীদ মিনার থেকে কিন্তু তারা এসেছেন এই মুহূর্তে সচিবালয়ের অভিমুখে তারা রওনা করেছেন। সচিবালয়ের অভিমুখের যেই শিক্ষা ভবনের মোড়ের পাশে যেই গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু তাদের অবস্থান চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যারিকেড দিয়ে বাধা দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে আইনশৃঙ্খলা বাহিনীর 2টি ব্যারিকেড রয়েছে এবং এর সামনেই কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন তারা এই আন্দোলন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন। যেই ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা অবস্থান করছেন এই মুহূর্তে। একটু বলবেন যে আপনাদের কি দাবি রয়েছে? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু এই ব্যারিকেডের সামনে তারা দাঁড়িয়ে অবস্থান নিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যেই ব্যারিকেড সেই ব্যারিকেড সামনে কিন্তু তারা অবস্থান করছেন এবং যারা চাকরিচ্যুত বিডিআর সদস্য রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখতে পাচ্ছেন এই ব্যারিকেডের সামনে কিন্তু তারা অবস্থান করছেন। সচিবালয়ের অভিমুখে যেই ব্যারিকেড রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সেই ব্যারিকেডের সামনে তারা স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা সামনে শুয়ে পড়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে পতাকা সেই পতাকা নিয়ে আন্দোলনকারী পরিবার তারাও এসেছেন এই আন্দোলনে। সকাল থেকেই শহীদ মিনারে তাদের অবস্থান ছিল এবং সেখান থেকেই তাদের এই আন্দোলন সচিবালয় অভিমুখে তারা এসেছেন। যেই আন্দোলন সেই আন্দোলনের দাবি না মানা পর্যন্ত তারা বলছেন তাদের আন্দোলন চলমান থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন 2টি ব্যারিকেড দেওয়া হয়েছে সচিবালয়ের অভিমুখে এবং ব্যারিকেডের সামনে তারা আন্দোলনকারীরা অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। জল কামান থেকে শুরু করে যে যানগুলো থাকে আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেডের সামনে কিন্তু তাদের অবস্থান চলছে। চাকরিচ্যুত বিডিআর যারা সদস্য রয়েছেন তাদের এই আন্দোলন চলছে। আমাদের দাবি হলো আমরা আমাদের বিডিআর এর পূর্ণ বহাল চাকরিতে পূর্ণ বহাল যারা চাকরিচ্যুত হয়েছে নিরপরাধ বিডিআর সেই দাবিতে, আর আমাদের জালবন্দি যে বিডিআর আঙ্কেলরা আছেন ভাইয়েরা আছেন তাদের মুক্তির দাবিতে আজকের এই আন্দোলন। দর্শক চাকরিচ্যুত যারা বিডিআর সদস্য তাদের চাকরিতে পুনর্বহাল এবং তারা বলছিলেন যে তারা যেই আন্দোলন করছেন তারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং একজন নারীও কিন্তু তিনি পতাকা নিয়ে বসে রয়েছেন। অর্থাৎ সচিবালয়ের অভিমুখে যেই গেট রয়েছে যেই প্রবেশ মুখ রয়েছে সেখানটাতে তারা এই আন্দোলন করছেন। 2টি ব্যারিকেড দেওয়া হয়েছে এবং পুরো ব্যারিকেড ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যেই সতর্ক অবস্থান সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। আপনারা দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমার নাম তামান্না। আমাদের দাবি আমাদের জাল মুক্তি চাই।
আমাদের বিডিআর আজকে 17 বছর ধরে কারাগারে, তাকে সাজা শেষ, ম্যাচ শেষ হয়ে গেছে। আজকে বিডিআর অন্যায়ভাবে কারাগারে বুক করাচ্ছে। আমাদের একটাই দাবি, আমাদের জাল মুক্তি চাই, এমন বিডিআর চাকরি পুরো চাই। আমাদের দাবি আদায় না যদি আমরা রাজপথ থেকে আমরা উঠবো না, আমাদের দাবি মাইনে আমরা রাজপথ থেকে উঠবো ইনশাল্লাহ। দর্শক, আমরা আরো কয়েকজন আন্দোলনকারীর সাথে কথা বলতে চাই। ধন্যবাদ যারা লাইভটি দেখছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। এই উপস্থিতি আমরা আজকে আমরা বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা জেলা থেকে আমরা এখানে 2009 সালে যারা চাকরিচ্যুত হয়েছিল তাদেরকে চাকরিতে পুনরায় বহাল এবং 2009 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত যারা জেলবন্দী বিডিআর আছে তাদেরকে দ্রুত মুক্তি এবং 2009 সালে যে সমস্ত সেনা কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছে তাদেরকে পুনরায় চাকরিতে বহালের দাবিতে আজকে আমরা এখানে শহীদ মিনার থেকে সচিবালয়ে লং মার্চ কর্মসূচিতে এখানে আমরা সরাসরি অবস্থান করছি। সচিবালয় অভিমুখে বাংলাদেশের আপনারা জানেন আমাদের যৌক্তিক দাবিগুলো তৎকালীন এই 2009 সালে ঘটনা কেন হয়েছিল, কারা করেছিল আপনারা জানেন। তৎকালীন ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং ভারতের ইন্ধনে 2009 সালে ফিরকানা হত্যাকাণ্ড হয়েছিল। আমরা সেই হত্যাকাণ্ডের শিকার। ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে যে সমস্ত রাজনৈতিক মামলা ছিল আপনারা ইতিমধ্যে জানেন, সমস্ত রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু আমাদের বিডিআর মামলা এখনো পর্যন্ত প্রত্যাহার করা হয়নি। আমাদের অসংখ্য বিডিআর জেলে এখনো আত্মমানবতার জীবন যাপন করতেছে, অসংখ্য বিডিআর মানবতার জীবন করতেছে, অর্ধহারে অনাহারে দিনাতিপাত করতেছে। গত 12 ফেব্রুয়ারি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের দাবি মেনে নিয়েছিল, কিন্তু আমাদের পরবর্তীতে 20 দিন সময় নিয়ে 15 দিন সময় নিয়ে আমাদেরকে একটা প্রজ্ঞাপন দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে 3 মাস অতিবাহিত হওয়ার পরেও আমাদেরকে সঠিক একটা সুরাহা না দিয়ে আমাদের কার উদ্দেশ্যে কেন তালবাহানা করতেছে আমরা জানি না। আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা প্রয়োজনে রাজপথে জীবন দেব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমাদের চাকরিচ্যুত বিডিআর পুনরায় চাকরিতে বহাল চাই, জেলবন্দি বিডিআরদের দ্রুত মুক্তি চাই। আমরা এই সমস্ত 3টা দাবি নিয়ে আজকে আমরা রাজপথে থাকবো। আমাদের কেন্দ্র থেকে যতক্ষণ কর্মসূচি ঘোষণা না করবে আমরা এখানে রাজপথে থাকবো। ধন্যবাদ। আমরা চাকরি ফেরত চাই, আমাদের দাবি একটাই। আমরা নির্দোষ, আমরা চাকরি ফেরত চাই। দর্শক, আমরা আরো কয়েকজন আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে চাই। আমাদের দাবি হচ্ছে 2009 সালে বিডিআর কে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটনা হয়েছে, সেখানে আমরা ঘটনাস্থলে হাজির ছিলাম না। আমরা ঘটনাস্থলে হাজির না থাকা সত্ত্বেও আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তাই আমরা যাতে পুনরায় চাকরি ফেরত পাই সেই আমাদের প্রধান দাবি। দ্বিতীয়ত, অনেক লোক অপরাধ না করেও জেলখানায় বন্দী আছে, তাদেরকে জেল থেকে মুক্তি দিয়ে তাদের সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে মুক্তি দেওয়া হোক এবং চাকরিদের বয়সের সাথে চাকরিতে পুনঃ বহাল করা হোক। যাদের বয়স নাই তাদের পুরো সুযোগ সুবিধা দিয়ে তাদের অবসর পেনশনের সুযোগ সুবিধা দেওয়া হোক। আমাদের দাবি হলো আমাদের চাকরি ফিরে দেওয়া হোক। এই 18,520 জন বিডিআরকে আদালত দিয়েছে, আমাদেরকে বিরুদ্ধে অন্যায় করছে, বিশৃঙ্খলা চালাইছে। আমাদের দাবি আমাদের চাকরি ফিরে দেওয়া হোক। যারা জেল হাজতে আছে তাদের মুক্তি দেওয়া হোক। আমরা শিশারদা ফাতুরের মতো ডিউটি করেছি, অত্যন্ত প্রহরী। আমরা সীমান্ত বিডিআরকে বিএসএফকে আমরা হারিয়ে দিয়েছি, আমরা যুদ্ধ করেছি, আমরা দেশ রক্ষা করেছি। আজকে অন্যায় ভাবে এই ফ্যাসিবাদী সরকার আমাদেরকে অন্যভাবে জেল হাজত দিয়েছে। আমাদের বিডিআরকে মুক্তি চাই, আমাদের যারা জেল হাজত আছে তাদের মুক্তি দেওয়া হোক, আমাদের চাকরি আমাদের ফিরে দেওয়া হোক, এই আমাদের দাবি। বিষয় জানক এই যে বিল খেলা ঘটনা এই শেখ হাসিনা করাইছে, ভারতীয় সেনা দিয়া এই সেই শেখ হাসিনা করাইছে, অন্যায় ভাবে আমাদেরকে জেল হাজত দিছে। আমরা অসহায়, আমাদের কাছে চাকরি ফিরে চাই, আমাদের সবাই চাকরি ফিরতে হোক, আমাদের অধিকার আমাদের ফিরে দেওয়া হোক। আমরা এই রাস্তা আমরা ছাড়বো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সৈনিক হিসেবে বলতে চাই,
আমরা এই হত্যাকাণ্ডের সাথে কোনো জড়িত না, অন্যায়ভাবে আমাদেরকে সাজা দেওয়া হয়েছে। এই সাজা থেকে আমরা মুক্তি চাই এবং আমাদের অপরাধ থেকে মুক্তি দিতে হবে, আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, সচিবালয় বিভাগে 2টি ব্যারিকেড রয়েছে এবং এই ব্যারিকেডের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্য যারা রয়েছেন তারা আন্দোলন করছেন। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, তাদের যে মূল দাবি যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.